একটা জিনিস হচ্ছে, আজকে তোমাদের বাড়িতে মাতৃ সম্মেলন হলো, তোমাদের কেমন লাগলো করে? যদিও তোমরা দীক্ষা নাওনি, তবুও যে মাতৃ সম্মেলন তোমরা দিলে আমরা ধন্য। তোমাদের কেমন লাগলো করে বলো? আমার ভালোই লাগলো, এই জন্যই তো আমি রাজি হয়েছি। তাই আমাদের সঙ্গে যুক্ত আছি না। হ্যাঁ, আমি আমাদের মাতৃ সঙ্গে জনকল্যাণ আশ্রম, ওখানে মায়েরা মিলে সব করি। এইখানেও সব মায়েরা মিলে সব গান করলাম, ভক্তিগীতি গান করলাম, কীর্তন হলো, প্রার্থনা হলো। আমি তো ওগুলো করেই থাকি সবসময়, আমার খুবই ভালো লাগলো। ব্যাস ব্যাস ব্যাস, জয় গুরু। আজকে ছিল আমাদের প্রথম অদীক্ষিত বাড়িতে মাতৃ সম্মেলন। কি সুন্দর করে ওরা ঠাকুর সাজিয়েছে দেখুন। আর আমাদের দীক্ষিত মায়েরাও সবাই মিলে একত্রে হয়ে এই অদীক্ষিত বাড়িতেও মাতৃ সম্মেলনকে কত সুন্দর, কত ভালোবাসা পূর্ণ করে তুলেছে। ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যাসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হো না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। ভগবানী পুণ্যত্বের চিহ্ন নয়। যদি নিজে সন্তুষ্ট বা নির্ভরনা হয়ে থাকো, তবে অন্যের জন্য চেষ্টা করো। যে পরিমাণে দুঃখের কারণে মন সংকীর্ণ হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। অসৎ এইসব আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতের আস্থাবান হও, ত্রাণ পাবে। সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায় সেবায় ও ভরসায়, কিন্তু নেশায় নয়। দেখিবে দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। প্রণাম। পরম আরাধ্য শ্রী লক্ষ্মী মা বড়মার চলে জানার সাথে প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী পর্দার চলে জানার সাথে প্রণাম। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচল থেকে চল জানার সাথে প্রণাম। উপস্থিত সকলকে জানাই কাকুলি জয়গুরু। আজকে আমরা কাকুলিদের বাড়িতে মিলিত হয়েছি, খুব ভালো লাগছে। অনেক মায়েরা আছেন, আরো মায়েরাও আছেন। মানে এত সুন্দর পরিবেশ, সবচেয়ে সুন্দর লাগছে ঠাকুরকে সাজানো। ঠাকুরকে যদি সাজানো খুব সুন্দর হয়, বোঝা যাবে যিনি দিচ্ছেন তার মনের আদর্শ, তিনি তার মনের ভালোবাসা দিয়ে সবটুকু উজাড় করে দিয়ে ঠাকুরের আসন সাজিয়েছেন। ভীষণ ভালো লাগছে। আমরা সকলে মিলে তার পরিবারের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি, উপস্থিত সকলে শান্তি স্বস্তি কামনা করে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। জয় সবাইকে, জয় জয়। আমাকে বললেন যে আমাদের আশ্রম থেকে নির্দেশ এসেছে যে অদীক্ষিত বাড়িতেও এই মাতৃ সম্মেলন করা যায়। সেই জন্য আমি সেটা সম্মতি হলাম এবং অনিমাদিকে বললাম, অনিমাদি সব করলেন। আমি কিছুই না, সব ঠাকুরের ইচ্ছা। ঠাকুর যা করলেন আমি তাই করলাম।
কেননা আমি তো দীক্ষিত এসপি মিত্র সুধীর কুমার মিত্রের আজ থেকে অনেক দিন আগে, মানে আমার যখন 11 বছর বয়স তখন আমি দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নেওয়ার জন্য এই প্রান্ত থেকে পর্যন্ত ঘুরে বেরিয়েছি এই ছোটবেলা থেকে, কিন্তু আমার এখানেই দীক্ষা হয়েছে যেহেতু মা বাবা এখানেই দীক্ষিত। তারপরে আমি কিন্তু ছোটবেলা থেকে ঠাকুরের সঙ্গ করেছি। আমার হচ্ছে বাড়ির পাশে যে সুকুমার দত্ত, পান্ডাপাড়া 12 নম্বর গলিতে, ওর বাড়িতে সবসময় অনুষ্ঠান হতো, সেখানে আমি অ্যাটেন্ড করতাম, আমি যেতাম ওদের সঙ্গে, সব জায়গায় গিয়েছি, আশ্রমেও গিয়েছি, শান্তিপাড়ায়, কিন্তু আমার দেওঘরে যাওয়া হয় না। তারপরে দেওঘরে যাওয়ার জন্য খুব আমার চেষ্টা, আমি যাব, কবে দেখবো, ওদের বলে, ওরা বলে চলো আমার সাথে, আমি নানা রকম ঝামেলার জন্য হয়তো যেতে পারিনি। কিন্তু তারপরে আমি অনিবার্যের সঙ্গে এখানে যখন পরিচয় হলো, আসলাম, অনিবার্যও সাথে আসলেন, আমি আগে এসেছি, সেই অনিবার্য তারপরে আমাকে দেওঘরে নিয়ে গেলেন। সেই দেওঘরে গিয়ে হয়তো আমি আগে যদি যেতাম হয়তো সেই পরিবেশটা পেতাম না। আমি ওখানে গিয়ে সব রকম অনুভব করেছি, সবার দর্শন পেয়েছি, আনন্দ পেয়েছি, প্রার্থনা করেছি দুবেলা, সব আমার মানে যথেষ্ট পাওয়া হয়ে গেছে। মানে আমি ভাবতেও পারিনি যে আমি এইভাবে ওখানে গিয়ে আনন্দ উপভোগ করবো এইভাবে। ঠিক আছে, আর কি বলবো, সবাইকে জয়গুরু জানিয়ে শেষ করছি। এবং উপস্থিত প্রত্যেক ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। শ্রাবণ মাস পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শুভ জন্ম মাস। এই মাস জুড়ে আমরা প্রত্যেক মায়েরা অতি সাড়ম্বরে যেভাবেই পারি বাড়ির কাজ তাড়াতাড়ি করে সেরে সকলে মাতৃ সম্মেলন করছি। এই মাতৃ সম্মেলনের যে উদ্দেশ্য সেটা শুধু আমরা সকলে মিলে
হই হই করে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে মাতৃ সম্মেলন করবো, এখানেই শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। এখান থেকে আমরা যা উপলব্ধি করব তা যেন আমাদের বাড়িতে গিয়েও চালিয়ে দিতে পারি। সে বড় মার যে ভাবাদর্শ, বড় মা যেভাবে তিনি তার সংসার যাপন করেছেন, সেই জিনিসগুলো আমাদের ভেতরে অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের পরিবারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হবে। একটি মার উপরেই পরিবারের বেশিরভাগ দায়িত্বটাই থাকে। মা যেমনভাবে চালিয়ে নিয়ে যায়, মা মানে যে মেপে দেয়। আমি অনেকদিন এই প্রথম আজকে মাতৃ সম্মেলনে আসতে পারলাম। আমার একটি ছোট ছেলে আছে, আর শরীরটাও সেভাবে ওর ভালো ছিল না, আমারও শরীরটা ঠিক নেই, বেরোতে পারি না। আজকে বেরোতে পারে আমার খুব ভালো লাগছে, মানে খুব তাড়াহুড়ো করে অল্প টাইমের মধ্যে বেরিয়ে আসলাম। অনেক জড়াই উতরাই শারীরিক সমস্যা সব কিছু পার করে সে কাছে মানে ভাবটা এমনভাবে আসছে, ভাষা বের করতে পারছি। ভালো হয়েছে, তুমি যা আসছে তাই বলো।
চরণে আমার বড় মায়ের চরণে আমার প্রণাম, বর্দার চরণে আমার প্রণাম, দাদার চরণে আমার প্রণাম। তো কোনোদিন কিছু বলিনি, তো যাই হোক আমাকে ওই মা বলতে বললেন, তাই কিছু বলবো, ঠাকুরের কথা বলবো। কি বলবো? ঠাকুরের যে দয়ার শেষ নেই। আমার ওই যে বোনটি আগে বলে গেলেন যে ঠাকুরের দয়ার শেষ নেই। ঠাকুর আমাদের কাছে যে কি, আমরা যারা জানি তারাই একমাত্র বুঝি, যারা জানে না, যারা ঠাকুরকে শুধু ছবি ভাবে, সে ঠাকুর ছবির মতোই বসে থাকে। আর ঠাকুরকে যে ভাবে যে ঠাকুর বসে আছেন, ঠাকুর কিন্তু নিজে আমাদের সামনে বসে আছেন, আমরা জানি, কিন্তু আমি জানি, আর কেউ জানুক না জানুক আমি জানি। যাই হোক, ঠাকুর আমাকে অনেক দয়া করেছেন, আমি অনেক কিছু পেয়েছি ঠাকুরের কাছে এসে। আমি মাঝখানে ওই যেমন বোনটি বললো, আমার হঠাৎ করে আমি অসুস্থ, আমার পেটের ব্যথা সারে না আমাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করলো। আমার মেয়ে থাকে কলকাতায়, ছেলে থাকে বাইরে, আমার স্বামী থাকে চাঁচলে, আমার বৌমা আর আমি বাড়িতে। বৌমা শুধু কান্না করে, মা তোমাকে কি করব, তোমার পেটের ব্যথা সারছেই না। তারপরে তখন আমার জামাই আসলো, এসে জামাই আমাকে নিয়ে গেল নার্সিংহোমে ভর্তি করে দিল মেরিনাতে। তো আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, আমি 14 দিন নার্সিংহোমে ভর্তি থাকলাম। হঠাৎ করে আমার আগে একটা মার বায়োপসি করেছে, আমাকেও বায়োপসি করলো। আমাদের মেয়েদের যা একটা কারণ থাকে, সেই কারণ নিয়ে আমার একটু অসুবিধা ছিল। তো যাই হোক, হয়তো ওই মায়ের রিপোর্টটা আমার ঘরে আসছে, আর আমার রিপোর্টটা ওই মায়ের ঘরে চলে গেছে। তো সবাই জানে, ডাক্তারবাবু আমার রিপোর্ট দেখে বললেন আমি আর 15-20 দিন হয়তো বাঁচবো। তো আমার ভাইরা সবাই শুনে কান্নাকাটি করে, সবাই আমার যে শুনে সেই কান্নাকাটি করে। আমার মিনু মা চলে গেছেন, আমার মিনু মা আমাকে খুব ভালোবাসতেন, আমার মায়ের মতো। তো মিনু মা আমার জন্য খুব প্রার্থনা করেছেন। আমাদের ঠাকুরের ভাই বোনরা, যারা গুরু বোনরা আছেন, সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। তো আমি মনে মনে ভাবি যে আমার তো মনে হয় আমার ক্যান্সার হয়নি, তো আমি 15-20 দিন বাঁচবো, আমার তো এরকম হতে পারে না। তো আমার ভাইরা যে আসে সেই হাউ করে কাঁদে, আর আমার জন্য যা খুশি তাই নিয়ে আসে। আমি দেখে আমি ভাবি কি যেন হয়তো হতেও পারে, এরকম মনের মধ্যে দুটানা হয়ে গেছে। তো সবাই আসে আমাকে দেখার জন্য, যে কোনোদিন আসেনি আমার বাড়িতে, সেও আসে আমার বাড়িতে আমাকে দেখতে, আর আমাকে দেখে হাউ করে আমাকে ধরে কান্নাকাটি করে। আমিও তখন কাঁদি, মনে তো ভয় তো আছেই, কান্নাকাটি করি। আবার বলি না, আমার ক্যান্সার হতে পারে না।
তো আমার মেয়ে এসে বললো যে মা তোমার ক্যান্সার হতে পারে না। ওর বাবাকে বললো বাবা ওর ক্যান্সার, মার ক্যান্সার হতে পারে না। তো তখন নিয়ে গেল, মানে আমাকে আমার মেয়ে জোর করে নিয়ে গেলো কলকাতাতে। কলকাতায় এক নার্সিংহোমে ভর্তি করলো, করে নিয়ে ওইখানে আবার বায়োপসি করলো নতুন করে। করার পরে বললো আমাকে, মানে সব রিপোর্ট করে টেরে তখন বললো যে আপনি বাড়িতে চলে যান। আমি বাড়িতে চলে আসলাম রীতিমতো। ওই রিপোর্টটা আসতে একটু দেরি হয়। তো আমি তো মানে ওই আমার কোনো অসুস্থতা হচ্ছে না, ওই শুধু আমার পেটের ব্যথাটাই সারছিল না, হয়তো জানি না কি কারণ। তো তারপরে যখন বাড়িতে চলে আসলাম, আসার পরে তখন আমার পেটের ব্যথা আস্তে আস্তে কমে গেল। তখন আমার রিপোর্ট আসলো 20-22 দিন পরে। দেখা গেল আমার রিপোর্ট ভালো, আমি ভালো হয়ে গেলাম। ঠাকুরের অসীম দয়া, এখন জানি না এর মধ্যে কি লুকিয়েছিল, আমি ভালো হয়ে গেলাম। আমি ঠাকুরের জন্য চলছি, আমিও বলি। তারপরে আমি গান করি। মাঝখানে আমার আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার হঠাৎ করে আমার বর থাকে চাঁচলে, বৌমা কলকাতায়, আমি খালি ঘরে বাথরুমে যে চান করতেছি, আর আমার একটা ক্যাসেট বাজে সারাক্ষণ। এইটা নিয়ে আমার শ্বশুরমশাই অনেক সময় আমাকে এটা নিয়ে অনেক অবজেকশন করতো। তো আমি এই সারাক্ষণ আমার মুখটা চলতেই থাকে, আমি গান করি, এই আবুল তাবুল গান করতে থাকি। তো আমি বাথরুমে যে গান করছি, চান করছি, তো হঠাৎ করে আমার স্ট্রোক করলো। স্ট্রোক করে আমি কথা বলতে পারি না, আমার মুখটা বেঁকে গেল, হাতে অচল হয়ে গেল, বা হাতটা অচল হয়ে গেল। তারপরে তখন আমার এইখানে মেয়ের দেওর এখানে ডাক্তার, মানে 10 তলায় এসছে, জানতাম না। তো আমার মেয়ে ফোন করে বললো মা, সে ওর বাবাকে বললো বাবা সে তো মণিকান্ত তো ওইখানে আছে, মণিকান্তকে ডাকো। কোনো নার্সিংহোমে ভর্তি নেয়নি তখন, করোনার সময়। তো তখন আমাকে নিয়ে গেল, ও আইসে আমার জন্য যথেষ্ট করেছে, ঠাকুরেরই দয়া। ও আমার জন্য আমার বাড়িতে আসতো, এখানে 10 তলায় ডিউটি করে আমার বাড়িতে আসতো। ওই নিচে আমার নিচতলাতে ওর ড্রেস ফেস রেখে উপরে উঠতো, উঠে আমাকে ট্রিটমেন্ট করতো। আমাকে 1.5 মাস ট্রিটমেন্ট করলো। আমি কথা বলতে পারি না, মুখ ঠেলে ঠেলে ধরে বলি কি যে ভাই এসে বাবা আমি কতদিনে কথা বলতে পারবো। বলে দেখেন কাকিমা, এই সব রুগীরা তো বেশি কথা বলতে পারে না, একটু টাইম লাগে, হয়তো পারবেন আপনি কথা বলতে। তো আমার দেওয়ার একদিন আমাকে বললো, নিধিরাম রায় ঋত্বিক, সে আমার দেওয়ার ওই ভাই আমাকে বললো কি, তখন ওদের ওই যে মাতৃ সম্মেলনে গান হচ্ছে অনলাইনে, আমাকে একদিন হঠাৎ করে ও বললো তুমি একটা গান করো তো আজকে। তো আমি তো কথাই বলতে পারি না, আমাকেও গান করতে বললো। তো আমার মানে স্বামী সে বললো হ্যাঁ তোমার ঠাকুরের হয়তো দয়া, হ্যাঁ তোমাকেও গান করতে বললো, তাহলে তুমি একটা গান করো। তো আমি বললাম তাহলে হারমোনিয়ামটা এনে দাও আমাকে, কথা বলতে পারি না, মুখটা ঠেলে ধরে রেখে কথা বলি। তখন ও হারমোনিয়ামটা এনে দিল, আমি একটা গান করলাম। প্রথম তো করতেই পারি না, অনেক চেষ্টা করি, হঠাৎ করে দিকে আমার ভুল ফুটে গেল। হ্যাঁ, আমার ওই মেয়ের দেওয়ার এসে বলে কি এটা মিরাক্কেল, এরকম তো রুগী এত তাড়াতাড়ি এরকম সুস্থ হয় আমি দেখিনি, এটা মিরাক্কেল হয়ে গেল। তারপরে আমার এই যে আমি গান শুরু করলাম, আমার ক্যাসেট আমি সারাদিন বাজাতেই থাকি, আমি রান্না করি আমার ক্যাসেট বাজতে থাকে। এখন ভুল ভাল কি হয় জানি না, যাই হোক আমার ক্যাসেটটা বাজতেই থাকে। আমি তখন ঠাকুরকে বলি ঠাকুর তুমি কি আমার ক্যাসেটটা শুনতে চাও না, যার জন্য আমার মুখটাকে বন্ধ করে দিলা। যাই হোক আমার ওই দেওয়ার যখন বললো আমি গানটা করলাম, করার পরে আমি এখন ঠিক হয়ে গেলাম। ঠাকুরের কেমন দয়া, ঠাকুরের দয়াতে আমি আজকে সুস্থ আছি, ভালো আছি। যাই হোক আর কিছু বলবো না, আর বাড়াবো না, এই বলে আমি
চোখে আমার দেখা ফুটেছে তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে আরো কি যে হয়েছে। সবার প্রথমে আমার দয়ালয় চরণে শত কোটি কোটি প্রণাম। আমার জগৎজননী পরমার চরণে শত কোটি প্রণাম। পূজ্যপাদ বদ্দাদার চরণে শত কোটি প্রণাম। পূজ্যপাদ আচার্য দাদার চরণে শত কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল বড়দের চরণে আমার শত কোটি প্রণাম। ছোটদের প্রতি ভালোবাসা রেখে ঠাকুর সম্বন্ধে কিছু যে বলতে পারি না, যেতে পারি বলবো। ঠাকুরের কথা বলতে গেলে শেষ নেই। আর এটা শ্রাবণ মাস, আমাদের বড় মার জন্ম মাস, তাই আমরা সকল মায়েরা মিলিত হয়ে সবার ঘরে ঘরে গিয়ে তার নাম গুণগান করছি। তাতেই দয়ালের অনেক প্রতি পদে পদে ওনার কৃপা আমরা উপলব্ধ করতে পারি। দুদিন আগে একটা মাতৃ সম্মেলনে গিয়েছিলাম আমি, সেখানে কোথায় আপনাদের আজকে বলবো। সেই বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় মায়ের। তাও সবাই মিলে বলছে আমরা সবাই মিলে তোমার বাড়িতে মাতৃ সম্মেলন করবো, সবাই মিলে কিছু কিছু দিয়ে তোমার বাড়িতেই হবে। তা উনি রাজি হয়েছেন, আমরাও গিয়েছি। যাওয়ার পরে সে মা বলছে সে লুচি টুচি অনেক কিছু করেছে, সুজি, বাড়ির অবস্থা খুবটা ভালো না। আমি যে দিদির সঙ্গে গিয়েছিলাম সে বলছে যে মা এত কিছু করতেই লাগে না, আচ্ছা দাদা বলেছেন শুধু বাতাসা দিয়েই হয়ে যায়, আপনার অবস্থা খারাপ, আপনি কেন ওগুলো করতে গেলেন? তখন সে মা বলছেন যে কি বলবো দিদি, আমার হাতে সত্যি এক টাকাও ছিল না, কিন্তু কালকে আমার বর একটু লটারি কাটার নেশা, সে লটারি কেটেছে আর 1200 টাকা পেয়েছে। সে আমার বর এসে আমার হাতে দিয়ে বলছে নাও, বলছো না মাতৃ সম্মেলন করবে, এটা দিয়ে করো। তাহলে এখানেই বুঝেন সবাই যে আমাদের দলের কত কৃপা, যে মা শুধু বলছে মাতৃ সম্মেলন করবে, তার হাতে পয়সা নেই, নাহলে তো লটারিটা কেউ দিনে লাগাচ্ছিল, পরে লক্ষ্যপত্র সেই মাতৃ সম্মেলনের জন্য সেই 1200 টাকা ঠাকুর তাকে মিলিয়ে দিলেন। সেই মাও মনের আনন্দে সেই আয়োজন করলেন। মানে ওটা শোনার পরে আমার মনটা একদম ভরে গেল। মাটাকে বললাম সবাই মিলে যে আপনি কি বলুন ঠাকুর সম্বন্ধে, আমরা তো কেউই কিছু বলতে পারি না, জানি না অত কিছু, কিন্তু আপনি বলুন যেটুকু জানেন। বলছে ভয় পাচ্ছে, বলতে পারছেন। আমরা যে আপনি যা পেয়েছেন সেটা বলুন, এই যে দয়া তার, এই যে আপনার আপনি পেলেন, ওটাতে করলেন, এই পায়। আজকে আমরা ঠাকুরকে ধরে সবাই কিছু কিছু পেয়েছি, আমরা সবাই পেয়েছি। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমার জীবনের একটি কথা বলি, আজ থেকে 2 বছর আগে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, বাঁচার কথাই ছিল না। সেই এখান থেকে আমাকে শিলিগুড়ি আনন্দলোক নার্সিংহোমে নিয়ে যায়। আমরা পূজ্যপাত শ্রী নিধিদা এবং তার বউ, আমাদের উপর অনেক কৃপা তাদের। আমাকে দেখতে এসেছিলেন, আমার হয়তো জ্ঞান ছিল না, পরে শুনেছি আমি। কিন্তু যখন আমি সবাই আমার জন্য হচ্ছে প্রার্থনা করতো, সৎসঙ্গের পরে এই যে 1 মিনিট 2 মিনিট করে সবাই দিদিরা, মায়েরা, বাবারা সবাই মিলে আমার জন্য, যাতে আমি বেঁচে ফিরে আসি, এর জন্য সবাই মিলে করতো আমার জন্য, ঠাকুরের দয়ালের চরণে যাতে আমি ভালো হয়ে আসি। জানি না একদিন আমি দেখছি ওখানে, আমার তো জ্ঞান নেই, আমি কত কি দেখি সেই ভেন্টিলেশনে, যে গাছপালা কত কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, এগুলো সব দেখছি। তার মাঝখানে একদিন দেখছি আমাদের এখন যে আপনার আচার্যদের দাদা, ওনার যে 500 টাকা থাকেন দেওঘরে, পাশাপাশি সবাই বসে তারা সকলে মিলে ঢুকলেন আমার ওখানে ওই নার্সিং হোমে। ঢুকে আমি কোথাও একটা আছি শুয়ে, ওইটা নার্সিং হোমে তো বসতে পারছি না, তেমন ঢুকলেন। আর আগে আমার সঙ্গে দেখা হলো, যে আচার্য পেয়ে গেলেন কয়েকদিন আগে ওনার। আমি বললাম দাদা আপনি এখানে কেন, আপনি ওখানে থাকলে কত ভালো হয়, আমার আনন্দ হয় দেওঘর, আপনি ওখানে চলুন। বলছে না মা, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন যে দাদা তোমাদের আছে আচার্যদেব, তোমরা তার কথা শুনে চলবা। উনি এই কথা বলার কিছুক্ষণ পরে দেখছি আচার্য দাদা কতজনকে প্রায় দলবল নিয়ে ঢুকলেন আমার ওখানে। ঢুকে আমাকে ঘুরে দেখলেন, দেখে কি বললেন আমি এখন মনে নেই সেটা, পরে উনি বেরিয়ে চলে আসলেন। কিন্তু সেই কথা আমি আজও বলতে পারিনি। তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে বাড়িতে আসি। এই কথাটা আমি তারপর আসার পরে আমার স্বামী, যারা মাতৃ সবাইকে বলেছি, জানো তো আমি এমন করে পেয়েছি ঠাকুরকে। আর ঠাকুরের কথা তো শেষই নেই, প্রতি
ক্ষণে ক্ষণে যখনই কোনো বিপদে পড়ি সবার আগে ওনার নামই আমার মনে আসে। আমি গিয়ে একদম দয়ালের কাছে বলি, অকপটে যে দয়া, আমি জানি তুমি পারো, এমন করে বলি আমি জানি তুমি পারো, তুমি ইচ্ছা করলে হয় দয়া, তুমি কিন্তু ফিরাবে না, আমি তোমার কাছে এসে বসছি, তুমি আমাকে যা করে দাও পরে আমি শোনো। মানে সন্তান যেমন বাবা মার কাছে আকুতি মিনতি করে, জোর জবরদস্তি আমি আমার দলের সঙ্গে আমি তেমন করি। এমনকি উনি আমাকে হাতে হাতে তেমন করে ফল দেয়। মানে তার কৃপার কথা কি বলবো, এরকম অনেক আমার জীবনের, আমার ছেলের বউয়ের, আমার বাড়ির সবার প্রতি ওনার আছে। এখন আরো হয়তো সবাই বলবে, তাই বেশি কিছু তো যাচ্ছে না। সবাইকে এখানে আমার জয় গুরু বলে মাত শেষ করি। জয় গুরু সবাইকে। আমাদের সামনে দুজন মা সুন্দরভাবে ঠাকুরের কথা পরিবেশন করলেন, তাদের জীবনের অভিজ্ঞতা। ঠাকুর দয়া মা সবসময় দয়া। আমরা আজ মিলিত হয়েছি শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মায়ের জন্মমাসকে ঘিরে। শ্রী শ্রী লক্ষ্মীমা হচ্ছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর নারায়ণ, আর বড় মা হলেন লক্ষ্মী স্বরূপিণী। আমরা তাকে লক্ষ্মী পূজা যেমন কোজাগুলি লক্ষ্মী পূজা করি, লক্ষ্মী পূজাকে আলাদা করে আমরা করি না। শ্রী শ্রী বড় মাকে আমরা আসনে বসিয়ে তার পূজা করি। শ্রী শ্রী বড় মার জন্ম হয় শ্রাবণ মাসের 14 তারিখে কৃষ্ণা দ্বাদশী তিথিতে। তার চেহারা এত সুন্দর ছিল, জন্মের সময় এত ফর্সা ছিলেন, তাই তার নাম রাখা হয়েছিল ফটকি। আর তার আসল নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে ষোড়শী বালা। তিনি 16 কলায় পরিপূর্ণা। উনি এমন সুন্দরী যে মানে পূর্ণিমার চাঁদের যেমন কোনো খুঁত খুঁজে পাওয়া যায় না, একদম 16 কলায় পরিপূর্ণ থাকে, তো পূর্ণ গোল থাকে। তেমনি করে আমাদের শ্রী শ্রী লক্ষ্মীমা সর্বগুণ সম্পূর্ণা। তিনি নারায়ণের ঘরণী শ্রী শ্রী লক্ষ্মীমা আমাদের বড় মা। তার জন্ম হয় একটা বিশেষ ঘটনার থেকে। তার বাবার নাম রামগোপাল ভট্টাচার্য, আর মায়ের নাম ত্রিনয়নী দেবী। ত্রিনয়নী দেবী একদম ভোরবেলায় স্বপ্ন দেখছেন যে তার লক্ষ্মীর ঝাঁপি, লক্ষ্মী পুজো হচ্ছে, লক্ষ্মীর ঝাঁপি থেকে একটা সুন্দর ফুটফুটে মেয়ে, লক্ষ্মীর যেমন লাল রঙের একটা শাড়ি পরা ছোট্ট মেয়ে, যেমন ওড়না হয় সেরকমভাবে পরে আস্তে আস্তে সেই ত্রিনয়নী দেবীর শরীরের মধ্যে মিলিয়ে যায়। তখন তিনি ভোরবেলায় উঠে বললেন, তার স্বামীকেই প্রথমে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখলাম, লক্ষ্মীর ঝাঁপি থেকে একটা মেয়ে লাল চেলি পরা আমার শরীরে এসে মিলিয়ে গেল। তখন শাশুড়ি মা যখন এই কথা শুনলেন, তারা সবাই বুঝতে পারলেন যে মা তিনি ত্রিনয়নী দেবী মা হতে চলেছেন। তখন তিনি মনে মনে লক্ষ্মীর আরাধনাই করলেন, এবং যেদিন তার জন্ম হলো 14 শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে, তিনি আস্তে আস্তে বড় হতে থাকলেন। তিনি সর্বগুণ সম্পূর্ণ ছিলেন। শ্রী ঠাকুর যেমন বাণী দিয়েছেন, নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংগ্রহ, প্রেরণা। এই যে আমাদের 8টা বৈশিষ্ট্য, মেয়েদের 8টা বৈশিষ্ট্যের কথা ঠাকুর বললেন, তিনি বললেন এই 8টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্যকে তোমরা ছেড়ো না, তাহলে তোমাদের জীবনে আর কিছু থাকবে না। তাহলে আমাদের প্রত্যেকেই বলি, আমি আমার জীবনে কতগুলো ঘটনা নেই, নিষ্ঠা থাকলে শুশ্রূষা, শুশ্রূষা, সেবা, মানে এরকম আমাদের জীবন। কিন্তু আমাদের যে লক্ষ্মীমা শ্রী শ্রী বড় মা, তিনি তার জীবনে 8টা বৈশিষ্ট্যই মূর্তমান ছিল। তিনি 8টা বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে এসেছেন, এবং এই সৎসঙ্গটা একটা সংসার। শ্রী বড় মা আমাদের শ্রী শ্রী ঠাকুরের একটা বিরাট সংসার, যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ সংসারটাকে তিনি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে আজকে আমরা যে সৎসঙ্গের চেহারা দেখি, প্রথমে কিন্তু এই চেহারা ছিল না। খুব কষ্ট করেই তাদের দিন কাটত। পাবনা থেকে যখন তিনি বড় মাকে নিয়ে, বড় মাকে ঠাকুর বললেন যে আমি ভারতবর্ষে চলে যাচ্ছি, শ্রী শ্রী ঠাকুর বড় মা একটা কথাও বললেন না। সঙ্গে সঙ্গে মানে এটা লাগবে, ওটা লাগবে, এটা আমরা কীভাবে বলতাম আমার সোনার টোপলাটা নিতে হবে, আমার কানের টোপলা নিতে হবে, নানা রকম অজুহাত দিতাম। কিন্তু তিনি কোনো কথা না বলে, স্বামী অনুগামী ছিলেন। যেহেতু স্বামী বলছেন যেতে হবে, তিনি সব ফেলে এক কাপড়ে শ্রী ঠাকুরের সঙ্গে তিনি বিহারে চলে আসলেন। এই যে আমরা দেওঘর, বিহার দেওঘরে তিনি চলে আসলেন। এখানে এসে তাকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। ওই যে আগে মা বললেন যে এক হাঁড়ি জল, তার মধ্যে 1 মুঠ চাল দিয়ে জাল করে তিনি সবাইকে খেতে দিতেন। এমনও দেখা গেছে তিনি হয়তো খাবেন, এই মুহূর্তে কোনো দাদারা চলে আসছে, তিনি নিজে খাওয়া বাদ দিয়ে তাদেরকে দিতেন। এমনি করে বড় মা সকলের সেবা করে গেছেন। তার প্রত্যেকটা কাজে খুব নিষ্ঠা ছিল। একদিন শ্রী ঠাকুর একজন দাদাকে পাঠিয়েছেন, আচ্ছা, তারপরে শ্রী ঠাকুর একজন দাদাকে বলছেন, যা মানে সে আসাম থেকে সেই দাদা আসছে, এসে বলছে ঠাকুর আমার না খুব পেটে ব্যথা, আমার পেটে ব্যথা সারছে না। তখন ঠাকুর বললেন থৈকল ফল খেতে হবে।
একটা থৈকল ফল, আসামের একটা ফল, এটা এদিকে পাওয়া যায় থৈকল ফল, সেই ফলটা তোমাকে খেতে হবে। তখন উনি তো সারা বিহারে দেবঘরে সব বাজার ঘুরে 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 তিনি সেই থৈকল ফল পেলেন না। তখন শিশু ঠাকুর কাছে ঘুরে এসে বলছেন যে ঠাকুর, আমি থৈকল ফল পেলাম না, তাহলে আমার কি করে সারবে পেটে ব্যথা? যা 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 বড় মার কাছে যা। মানে ঠাকুর বড় মা ছাড়া কিছুই বুঝতেন না। কেউ যদি একটা পিসাগো নিয়ে আসতেন, কেউ যা 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 বড় বউকে দিয়ে বড় বউকে রান্না করতে পারে, মানে বড় মায় বড় বই ছিল তার জীবনের সর্বে সর্বা। তখন গেছেন গিয়ে ঠাকুর বড় মাকে বলছেন যে বড় মা, ঠাকুর বলছেন থৈকল ফল দেওয়ার কথা। ঠিক আছে ঠিক আছে বলে তিনি অল্প কথা বলতেন। রাজবাড়ি মানুষ ছিলেন, বউকে দেখতে হতো না, বড় ঘোমটা দিয়ে তিনি থাকতেন, খুব রাজবাড়ি ছিলেন, কিন্তু তার মনটা ছিল মাখনের মতো নরম। তিনি গেছেন, তারপরে থৈকল ফল তার হাতে দিয়ে বসে যাও, ঠাকুরকে বলো পাওয়া গেছে। তখন ঠাকুর এসে বড় মাকে বলছেন যে এই ফলটা চাষ থেকে আমি অনেক বছর আগে তোমাকে দিয়েছিলাম, তুমি চট করে পেলে কি? তখন বড় মা বললেন যে আপনার জন্য আমি সব কিছু থরে 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 সাজিয়ে রাখি, আমি কোনো কিছু এলোমেলো রাখি না, সব কিছুর মধ্যে নাম লিখে লিখে রাখতেন। তার ঘরে যে ভাড়ার ভান্ডার বলে, ভাড়ার ঘর, সেই ঘরে সব জিনিস সুন্দরভাবে তাকের মধ্যে সাজানো এবং প্রত্যেকটার গায়ে নাম লেখা, যে আপনি কখন কি চাইবেন। এই স্বামী অনুগামী, একেই বলে স্বামী অনুগামী। আমরা কি আর যা খুশি থাকি, আমাদের স্বভাবটা হচ্ছে এই ধরনের। কিন্তু তিনি কি করলেন, যে ঠাকুর কখন কি চান এই কথা চিন্তা করে তিনি সুন্দর সুস্থভাবে দিয়ে সব কিছু সাজিয়ে রাখেন। তাই তিনি সেই দাদাকে দিতে পারলেন। ঠাকুর খুব খুশি হলেন, মানে ঠাকুরকে খুশি করাই তো বড় মার জীবনের উদ্দেশ্য। একদিন একজন দাদা মানে ঠাকুর পরিবারের একজন ঠাকুরের সঙ্গে নিজেকে তুলনা করলেন। তখন বড়মা খুব খেপে গিয়ে বলে, ঠাকুর ঠাকুরই হয়, ঠাকুরের সঙ্গে কারোর তুলনা হয় না। তাহলে ঠাকুর ঠাকুরই হয়, ঠাকুরের সঙ্গে তুলনা হয় না, তোমার সঙ্গে তার তুলনা করবে না। এই হলো একটা ঘটনা। আর একটা ঘটনা হলো, একদিন ঠাকুর একজন দাদাকে বলছেন যে আমাকে 25টা স্বর্ণ মুদ্রা দিতে পারবি? ঠাকুর যেহেতু বলছেন, তিনি তার না বলতে পারছেন না। তিনি বলছেন হ্যাঁ পারবো। নিয়ে তো ঘুরে 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 সোনার মুদ্রা, একটাই খালি সোনার মুদ্রা তিনি জোগাড় করতে পারবেন, আর একটাও পারবেন না। আর ঠাকুর বলেছিলেন যে আমার আহারের আগে, মানে আমার যখন আমি খাবো তার আগে আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিতে হবে। আর বড় মা এই কথা তিনি শুনতে পেলেন, চুপচাপ বসে আছেন, আর ওই দাদা তো আর ঘুরে আসে না। ঠাকুরের ভোগের সময় পার হয়ে যাচ্ছে, তখন তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন যে ঠাকুরের তো খিদে পেয়ে গেছে, ঠাকুর তো কষ্ট পাচ্ছেন, মানে ঠাকুরের এতটুকু কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তখন সেই দাদাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে তখন বললেন যে এই যে আমার কাছ থেকে 24টা স্বর্ণমুদ্রা আছে, তুমি এটা নিয়ে যাও, নিয়ে দৌড়ে যাও, ঠাকুরের ভোগের সময় পার হয়ে যাচ্ছে, ঠাকুরের কষ্ট হচ্ছে, মানে বড় মার চোখে জল। এমনি করে তিনি সবসময় এই যে সেবা, তিনি কিভাবে সুন্দরভাবে সেবা করলেন। এইভাবেই যেন আমরা প্রত্যেকে আমাদের সুস্থভাবে যেন সংসারটাকে গড়ে তুলতে পারি। বড় মা এইভাবে সম্পূর্ণভাবে আমরা পারবো না, তবুও আমরা যেন আমাদের নিজের সংসারকে স্বামী সেবার মাধ্যমে, শ্বশুর শাশুড়ি সেবার মাধ্যমে, তারপর সন্তানদের সেবার মাধ্যমে আমরা যেন প্রত্যেকেই তার বড় মার যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো যেন প্রতিপালন করতে পারি। আর এমনি করেই যেন আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারি। আর বিশেষ কিছু বলছি না, আমাদের সময় শেষ, এবার প্রার্থনার সময় হবে। আর আমাদের নিয়ম হচ্ছে 1 ঘন্টা 10 মিনিটের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। যেহেতু দেবঘরের নির্দেশ, আমরা এটা অমান্য করতে পারবো না। অনেকে এখানে গান করতে পারতেন, কথা বলতে পারতেন, আমাদের সম্ভব হলো না। তাই আপনাদের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। সবাইকে জানাই জয় জয়। Jai
परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की परमाराध्या जगज्जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की मातृ सम्मेलन की मातृ सम्मेलन की मातृ सम्मेलन वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे आज पितृ वंदे मातृगर्भं वंदे अहं तिष्ठिरेवतं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की